৩০০ বছর আগে রাজা ছিল তখনকার বৃহত্তর বাংলা অঞ্চলে। ৩০০ বছর আগে রাজা বা স্বাধীন শাসক ছিলেন। 1710 থেকে 1730 সালের সময়কালকে বোঝানো হচ্ছে। এই সময়ে বাংলা অঞ্চলটি মুঘল সাম্রাজ্যের অধীনে ছিল, কিন্তু বাস্তবে এটি বাংলার নবাবদের দ্বারা শাসিত হতো, যারা কার্যত স্বাধীনভাবে শাসন করতেন। 1117 থেকে 727 সাল পর্যন্ত বাংলার নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। তিনি মুঘল সম্রাটের অধীনে সুবেদার বা প্রাদেশিক শাসক হিসেবে কাজ শুরু করলেও ধীরে ধীরে বাংলায় নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করেন এবং কার্যত স্বাধীনভাবে শাসন করতেন। তার নামানুসারেই মুকসুদাবাদের নাম পরিবর্তন করে মুর্শিদাবাদ রাখা হয়েছিল, যা বাংলার রাজধানী ছিল। সুতরাং যদিও তাকে দাপ্তরিকভাবে রাজা বলা হতো না, তিনি ছিলেন এই অঞ্চলের সর্বোচ্চ ক্ষমতাধর শাসক। তারপরে তার জামাতা সুজাউদ্দিন খান বাংলার নবাব হন। এই নবাবী শাসনই শেষ হয় সপ্তদশ শতকের 757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে।